নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো জুনিয়র মরেনোকে নিয়ে। তো জুনিয়র মরেনোকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ও ব্র্যান্ডন হ্যামিল ও আনোয়ারের চোটটা নিয়ে একটা নতুন আপডেট বেরিয়ে আসছে, তো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জুনিয়র মরেনোকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে জুনিয়র মরেনো কদিন আগে একটা তার অ্যাকাউন্ট থেকে একটা ছবি পোস্ট করে সে তার ফ্যামিলিকে নিয়ে কোথাও একটা যাচ্ছে, তো সেরকম একটা ছবি সে পোস্ট করে। তো সেই ছবিটা পোস্ট করার পর থেকেই জুনিয়র মরেনোর ওই ছবিটা পোস্ট করার পর থেকেই চারদিকে একটা রিমোর ঘুরে বেড়ায় যে জুনিয়র মরেনো নাকি কলকাতা আসছে, সে কলকাতায় মোহনবাগানের দলে সে ফিটনেস টেস্ট দিতে আসছে। তো এরকমই একটা রিমোর চারদিকে ঘোরাঘুরি করছিল। তো আমি তোমাদেরকে আমার কালকে ভিডিও এটা জানিয়েছিলাম যে জুনিয়র মরেনোকে নিয়ে এরকমই একটা আপডেট চারদিকে ঘোরাঘুরি করছে। তো এখন জুনিয়র মরেনোকে নিয়ে ফাইনাল আপডেট হলো যে একজন ভেনেজুয়েলার ক্রীড়া সাংবাদিক জানিয়েছে যে জুনিয়র মরেনোকে দলে নিতে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা পৌঁছে গেছে সৌদি আরবের টপ টাওয়ার লিগের ক্লাব আল আজিন এফসি দলের সাথে। এবং সেই সাংবাদিক এটাও জানায় যে এই কদিনের মধ্যে মোহনবাগানের সঙ্গে জুনিয়র মরেনোর কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ সৌদি আরবের ওই ক্লাবটা থেকে ভালো অফার পাওয়ার জন্য মোহনবাগানের সাথে ডিলটা ভেস্তে যায়। তো এটাই ছিল জুনিয়র মরেনোকে নিয়ে আপডেট। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মোহনবাগান সমর্থকদের আমি একটা কথাই বলবো যে মোহনবাগানে নতুন বিদেশি আসার সম্ভাবনা প্রায় নেই। আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে মোহনবাগানে নতুন বিদেশি আসার সম্ভাবনা প্রায় নেই। তো মোহনবাগানের হেড কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস জানায় যে দলের যে বিদেশিরা আছে আমি তাদেরকে নিয়ে কাজ চালিয়ে নেবো। তো এটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। হয়তো এটাই হতে পারে যে জনি কাউকে অন্য কোনো বিদেশির পরিবর্তে রেজিস্টার করানো হতে পারে। এই বছরে নতুন কোনো বিদেশি আসার সম্ভাবনা প্রায় নেই। এরপর ব্যাপার এটাই হলো যে যদি হাবাস চায় যে নতুন কোনো একটা বিদেশি প্রয়োজন, তাহলেই হয়তো দলে নতুন কোনো বিদেশি আসতে পারে। যদি এরপর নতুন বিদেশি নিয়ে যদি কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিলের চোটটা নিয়ে। তো যেটা খবর বেরিয়ে এসেছিল যে আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিলের চোটটা তেমন একটা গুরুতর নয়, তো সেরকমই একটা আপডেট বেরিয়েছিল। তো সেটা আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও জানিয়েছিলাম। কিন্তু মোহনবাগানের দলে একজন নতুন ফিটনেস ট্রেনার যোগ দেয়, তো সে এটাই জানায় যে আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিলের চোটটা প্রায় সারতে 2 সপ্তাহের মতন টাইম লাগবে। তো এই ছিল আজকের কয়েকটা আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।